আজ আমি আপনাদের সামনে এই ডিজাইনের ডিটেলস উপস্থাপন করব ইনশাল্লাহ। চলুন আমরা ভিডিওটা শুরু করি, আপনাদের সামনে ডিটেলস উপস্থাপন করি। মূলত আমরা এই ডিজাইনটি করেছিলাম মাদারীপুর একজন ক্লায়েন্টের জন্য, উনি থাকেন হলো লন্ডনে। আর এই ডিজাইনটি আমরা 10 শতাংশ জমিতে করেছিলাম 4 ইউনিট দিয়ে। প্রতিটি ইউনিটে 2টি বেডরুম, 2টি বাথরুম, ড্রয়িং কাম ডাইনিং রুম, কিচেন রুম এবং 2টি করে ব্যালকনি রেখেছি। প্রিয় দর্শক, এই ডিজাইনের খুঁটিনাটি সব কিছু কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন আমরা প্রথমেই এই বাড়ির এক্সটেরিয়র ডিজাইনগুলো সব কিছু দেখে আসি। দেখুন, এটা হলো ফ্রন্ট সাইড এবং রাইট সাইডে ওনাদের টোটাল তিন সাইডে ওনাদের রাস্তা আছে, রোড আছে। এই কারণে আমরা রাইট সাইডে আমরা এমনভাবে ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম, একটু আইকনিকভাবে তোলার চেষ্টা করেছিলাম। যেহেতু জমির প্রস্থটা একেবারেই কম, মাত্র 41 ফিট জমি নিয়ে আমরা এই ডিজাইনটি করেছিলাম। ক্লায়েন্টের জমি আছে 43 ফিট। এবার চিন্তা করুন কতটা মানে ছোট একটা জমিতে আমরা এত নান্দনিক একটা ডিজাইন সাজিয়ে তুলেছি। আর সবসময় আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদাগুলো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমরা নিচতলায় গাড়ি পার্কিং রেখেছি এবং দোকান রেখেছি, যাতে করে ওখানে এটা যেহেতু শরীয়তপুর জজকোর্টের পাশেই বিল্ডিংটা হবে, তাই ওখানে দোকানের অনেক চাহিদা আছে, তাই আমরা নিচতলা দোকান রেখেছি এবং দ্বিতীয় তলায় আমরা অফিস রেখেছি। অনেক অ্যাডভোকেট যারা আছেন, উকিল যারা আছেন, ওনারা অফিস করেন ভাড়া নিয়ে। এই কারণে আমরা ওখানে অফিস রেখেছি দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায়। চতুর্থ তলায় গিয়ে আমরা কি করলাম যে 4টে ইউনিট দিয়ে এবারে ডিজাইনটাকে সাজালাম একেবারে 5তলা পর্যন্ত, অর্থাৎ 4তলা 5তলা 4 ইউনিট করে সাজিয়েছি। প্রতিটি ইউনিটে 2টি করে বেডরুম, অলরেডি আমি আপনাদেরকে এই তথ্যটি দিয়েছি। এবং 6তলায় গেলে আমরা 3 ইউনিট রেখেছি। এটা একটু বড় পরিসরে ইউনিট রেখেছি, যাতে করে ক্লায়েন্ট নিজেও বসবাস করতে পারে অথবা বড় ফ্যামিলির কাছে উনি সেল করতে পারে। মূলত এই বিল্ডিংটি ডিজাইন আমরা যার জন্য করেছি, ওনার প্ল্যান হলো কিছু ফ্ল্যাট উনি সেল করে দিবেন, কিছু নিজের জন্য রাখবেন। এই জন্য ওনার যেভাবে চাইছে এরকম আমরা ভেরিয়েশন এনেছি। টোটাল 4টা ভেরিয়েশন থাকবে এই বিল্ডিংটিতে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট জন্টু কাজী ভাই যখন চিন্তা করলেন প্রবাস জীবনের পাশাপাশি যদি আমরা দেশে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি কেমন হয়, সেই সূত্র ধরেই উনি চিন্তা করলেন যে না, আমি একটা 6-7তলা বিল্ডিং করব, যেটা ভাড়াও দিতে পারবো, আবার নিজেও থাকতে পারবো, আবার কিছু সেলও করে দিতে পারবো। সেই সূত্র ধরে উনি আমাদের অফিসে আসলেন, আমাদের সাথে আলোচনা করলেন এবং বিস্তারিত ডিসকাশন করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই বাড়িটি একটি মাল্টিফাংশনাল বিল্ডিং হবে। অর্থাৎ এই বাড়িটি আপনি কমার্শিয়ালও থাকবে, অফিসও থাকবে, আপনার রেসিডেন্সিয়ালও থাকবে, অর্থাৎ আবার নিচে দোকানও মার্কেটও থাকবে। একটা কমার্শিয়ালের মতো করেই কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসেবে আমরা এটাকে ডিজাইন সাজিয়েছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। প্রিয় দর্শক, আপনারও যদি এমন একটি স্বপ্ন থাকে যেখানে আপনি দোকানও রাখবেন অথবা আপনি রেসিডেন্সিয়ালও রাখবেন অথবা আপনি পুরোটাকেই আপনি রেসিডেন্সিয়াল হিসেবে তৈরি করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ধরনের আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন একটি বাড়ির ডিজাইন আমরা আপনাকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন। সম্মানিত দর্শক, চলুন আমরা এখন একটা ইউনিটে প্রবেশ করি এবং আপনাদের সামনে আরও ডিটেলস উপস্থাপন করি, অর্থাৎ ভিতরের ইন্টেরিয়র পার্টটা আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমে যখন আমরা লিফট থেকে বের হবো অথবা সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তখন আমরা এই স্পেসটা পাবো, এটাকে লবি পাবো। এখান থেকে মূলত আমরা উপরে নিচে যেতে পারবো সিঁড়ি দিয়ে। এখন যদি আমরা একটা ইউনিটে প্রবেশ করি, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে আসলে একটা ইউনিটে কী ফেসিলিটি থাকতেছে। দেখুন, খুব চমৎকারভাবে আমরা চেষ্টা করেছিলাম ক্লায়েন্টকে উপস্থাপন করার জন্য। এটা হলো একটা হল রুম হিসেবে থাকবে। ড্রয়িং রুমটা একেবারে সেপারেট করে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি ক্লায়েন্টকে খুশি করার জন্য, ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য। এবং ক্লায়েন্টও কিন্তু 100% স্যাটিসফাইড আমাদের ডিজাইন দেখে বা আমাদের সার্ভিসের উপর। আপনি যদি একটি ইউনিক ও নান্দনিক ও একটি আকর্ষণীয় বাড়ি নির্মাণ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর যখন আমরা একটু ভিতরে যাব, দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে। এখানে একটা কমন বাথরুমও দেখা যাচ্ছে ডাইনিং রুমের পাশেই, ডান পাশে আছে কমন বাথরুমটা। আর মূলত আমরা প্রত্যেকটা ডিজাইন ক্লায়েন্টের চাহিদা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে প্রায়োরিটি দিই। ক্লায়েন্টের সাথে বারবার মিটিং করার চেষ্টা করি, ক্লায়েন্টের সাথে বারবার বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করি, যাতে করে ক্লায়েন্ট কী চাচ্ছে, তার স্বপ্নটা কী, সেই কেমন করে বাড়ির ডিজাইনটা চাচ্ছে, তার মনের মতো যাতে ডিজাইনটা হয়। প্রিয় দর্শক, এখন যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা কিচেন রুমটা যেহেতু আমাদের এই বাড়িটা 4 ইউনিট এবং 3 ইউনিট করে সাজিয়েছি, তেমন একটা বড় রাখা যায়নি। তবে ফ্ল্যাট বাসার জন্য এর চেয়ে বড় প্রয়োজন হয় না। এর চেয়ে মানে মিডিয়াম পরিসরে আমরা রেখেছি, একেবারে লাক্সারিয়াস রাখিনি। আপনার যদি একটু বড় সাইজ প্রয়োজন হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে একটু বড় সাইজ ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন একটা বেডরুমে প্রবেশ করলাম। দেখুন, বেডরুমের পরিবেশটা দেখলে আপনি খুবই আনন্দিত হবেন। আর এখানে প্রাকৃতিক আলো বাতাসের যে সঞ্চালন, সেটা নিশ্চিত করা হয়েছে প্রত্যেকটি ইউনিটে। ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিটে আমরা খুবই চমৎকারভাবে এয়ার ফ্লোটা আমরা ঠিক রাখার চেষ্টা করেছি। প্রাকৃতিক আলো বাতাসটার সানলাইটটা আপনার সব কিছু নিয়ে আমরা কাজ করেছি। আর যেহেতু
আপনি মনে রাখবেন আপনি কিন্তু বাড়ি নির্মাণ করবেন, ছাদ ঢালাইয়ের পর ছাদ ঢালাই দিলে কিন্তু আপনার বাড়ি হয়ে যাবে। কিন্তু সেই বাড়িটা যদি আপনি ইউনিক ও নান্দনিক ও পরিবেশ বান্ধব করতে চান, ইকো ফ্রেন্ডলি করতে চান, তাহলে আপনাকে একজন আর্কিটেক্ট ডিজাইনের উপর আস্থা রাখতে হবে। যখন আপনি একজন আর্কিটেক্ট ডিজাইনারের শরণাপন্ন হবেন, তিনি আপনাকে একটি নান্দনিক ও ইউনিক এবং ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ ইকো ফ্রেন্ডলি আপনাকে সুন্দর একটি ডিজাইন উপহার দিতে পারবে ইনশাল্লাহ। আপনি যদি একটি মনের মতো ডিজাইন চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এতক্ষণ যে ডিজাইনটা আপনারা দেখতেছিলেন, ডিজাইনটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের কাছে তো আমরা টাকা পয়সা চাচ্ছি না, আপনাদের কাছে শুধু চাওয়া আমাদের একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার। এছাড়া আপনাদের কাছে আমরা আর কিছু চাই না। এইভাবে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এই ধরনের আধুনিক ও ইউনিক ডিজাইনগুলো শেয়ার করে যাবো ইনশাল্লাহ। এই বাড়ির এক্সটেরিয়র ডিজাইন থেকে শুরু করে ইন্টেরিয়র ডিজাইন সব কিছুই দেখলেন, কিন্তু এখন খরচটা জানার প্রয়োজন, তাই না? প্রিয় দর্শক, তার আগে বলে নিচ্ছি এই ডিজাইনটা দেখে আপনার কেমন লাগলো। 10-এ আপনি কত দিবেন এই ডিজাইনটার জন্য? কমেন্টে আমাদেরকে দিতে পারেন 10-এ কত দিবেন। প্রিয় দর্শক, এই বাড়িটি যদি আপনি প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত কমপ্লিট করেন, তাহলে মোটামুটি আমরা যে ডিজাইন করেছি সেই অনুযায়ী শুধু ফাউন্ডেশনে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হয়ে যেতে পারে। এরপরে আসলে আপনার প্রতিটা ফ্লোরের জন্য আপনার 70 থেকে 80 লক্ষ টাকা বাজেট রাখা লাগবে। অর্থাৎ আপনি এই বাড়িটি যদি A to Z কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে মোটামুটি 5 কোটি টাকার আশেপাশে বাজেট রাখতে হবে। 4 থেকে 5 কোটি টাকা বাজেট রাখতে হবে। আসলে একজ্যাক্ট হিসাবটা আমরা শেয়ার করতে চাচ্ছি না ভিডিওতে, তবে আনুমানিক আপনাদেরকে বলে দিচ্ছি যে 4 কোটি টাকা প্লাস আপনাকে এই বাড়িটার জন্য বাজেট রাখতে হবে সর্বোচ্চ 5 কোটি টাকা। প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত এই বাড়িটার কাজ করতে গেলে আপনার 60 লক্ষ টাকা বাজেট রাখতে হবে, এবং পরবর্তী প্রতিটা ফ্লোরের জন্য 80 লক্ষ টাকার আশেপাশে বাজেট রাখলে কিন্তু প্রতিটা ফ্লোর আপনি কমপ্লিট করতে পারবেন। টোটাল বাজেটটা আমরা দিচ্ছি না, কারণ খরচটা কিন্তু আপ ডাউন হয়ে যেতে পারে, এই কারণে আমরা ভিডিওতে বিভ্রান্তি তৈরি করতেছি না। প্রিয় দর্শক, এই ধরনের আরও অনেক বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করব, আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। এছাড়া আপনি আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী একটি ইউনিক ও স্বপ্নের বাড়ির ডিজাইনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডুপ্লেক্স বাড়ি থেকে শুরু করে হাইরেজ বিল্ডিং যেটাই আপনি নির্মাণ করতে চান না কেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।